পড়ুন লা ইলাহা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো সবাই দয়া দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাউজান নাদিমপুর জমিদার সোনামিয়া চৌধুরী বাড়ির প্রাঙ্গণে আজিমুশান পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের রাউজান নাদিমপুর মকবুলিয়া দরবার শরীফের শাহজাদা হযরত মাওলানা জুবাইদুল করিম মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফিক বান আমিন। জোরে কোন মারহাবা। উপস্থিত আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার মধ্যে যার প্রশংসা চলছে, বিশেষ করে যিনি এতিমদের সহায়তা করছেন, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ হুজুরের প্রতিদিন ৩টা ৪টা ৫টা প্রোগ্রামও থাকে, এমন কি ফজরের নামাজের পরেও এরকম দৃষ্টান্ত আর আমরা দেখি খুব কম। বাজার ওনার আব্বা আম্মার দোয়া আছে। বিশেষ করে উরকির চর মুহাম্মাদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আলহাজ আল্লামা হাসান রেজাল কাদরি মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফিক ওয়া আমিন। বিশেষ করে আজকে যারা বিশেষ আলোচক রয়েছে, আপনাদের ফতেহপুর জেবি নুরানিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আনোয়ার উদ্দিন আল কাদরি বারাকাল্লাহু ফিক ওয়া আমিন। আর রয়েছে মাওলানা তরিকুল ইসলাম আল কাদরি, মাওলানা কুতুবউদ্দিন আল কাদরি। বিশেষ করে আমার ডানে বামে সামনে মুরব্বিন আযম উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমার আল্লাহর দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া জানাই, যেই আল্লাহ আজকে রাউজান নাদিমপুরের যে গ্রামের মানুষ আছে তাদেরকে টিভির ঘরে না রেখে, দোকান পাটে আড্ডায় না রেখে, ঘুমের ঘরে না রেখে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য উচ্চতান বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে সরকারে দু আলম শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি কোটি দুরূদ শরীফ জানাই। যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হলে জমিন হতো না, যেই নবী না হলে কোরআন হতো না, যেই নবী না হলে হাদিসে রাসূল হতো না, যেই নবী না হলে আমরা হজ পেতাম না, যেই নবী না হলে যাকাত পেতাম না। শুধু তাই নয়, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। ওই কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির নোট করতেছেন, সারা দুনিয়াটা ছিল অপবিত্র। দুনিয়ার মধ্যে প্রথমে মসজিদ ছিল না, ছিল খানকা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মানুষ এখন দেখেন ক্ষেত খামারে নামাজ পড়ে, রাস্তায় পড়ে, বাসে পড়ে, দোকানপাটে পড়ে, ঘরে পড়ে। মসজিদ থাকতে এখন বাড়িতে কেন? মসজিদ থাকতে রাস্তায় কেন? মসজিদ থাকতে ক্ষেত খামারে কেন? এখন আল্লামা হাফিজ ইবনে কাসির নোট করতেছেন, সারা পৃথিবী ছিল অপবিত্র। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহ সারা দুনিয়াটা পবিত্র করে দিলেন। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কদমে লাখো কোটি কোটি দুরূদ শরীফ জানিয়ে আল্লাহ পাকের দরবারে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? বেজার কে? কেউ আছেন? আহা, চট্টগ্রামের মানুষ কেন বেজার হবে? অলিতে গলিতে মিলাদুন নবীর মাসে নবীর প্রোগ্রাম। কথা কোন ঠিক কি না? হায় হায়, আশেক রাসূলের পরিচয় তো আপনারা দিচ্ছেন, শুধু দাবি করলে হবে না, এটা বাস্তবায়িত করতে হবে। আর বাস্তবায়ন দেখা যায় চট্টগ্রামের জমিনে। কথা কোন ঠিক কি না? মুহররম মাস আসলে মুহররমের প্রোগ্রাম করছে, মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর প্রোগ্রাম করছে। এখন প্রশ্ন, চট্টগ্রামের মানুষ কেন মিলাদুন নবীর প্রোগ্রাম করে? চট্টগ্রামের মানুষ কেন মুহররম মাসের প্রোগ্রাম করে? আরে বেটা, নবীর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে বিদায়ী তারা প্রোগ্রামগুলো করে। হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি মহব্বত না থাকতো তাহলে প্রোগ্রাম করতো না। তো প্রোগ্রাম করে কি লাভ? এখন প্রশ্ন করতে পারেন যে মাহফিল করে কি লাভ? মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ? মুহররম মাসে আহলে বায়াতের আশুরার মাহফিল করে কি লাভ? আরে জানেন, শুনেন, আপনারা তো আহলে বায়াত যখন ছিল, যখন ইমাম হোসেন শহীদ হয়েছে, তখন তো আপনারা উপস্থিত হতে পারেন নাই, কিন্তু মনে মনে এখন ভাবছেন যদি আমি আশিক রাসূল এই রওজানের পাগলা যদি ওই সেই কারবালার ময়দানে থাকতাম, তাহলে ইয়াজিদ বাহিনীর সাথে আমি যুদ্ধ করে তাদেরকে আমি জাহান্নামে পাঠাতাম। হাত তুলে কোন ঠিক না বেঠে? কিন্তু আমরা উপস্থিত হতে পারি নাই, তাদেরকে স্মরণ করে আমরা মুহররমে মাহফিল করি। কথা কোন ঠিক না? কেন করি? যাতে করে আল্লাহ খুশি হয়। আল্লাহ গো, তোমার ওই যে আহলে বায়াতের মাহফিল আমি কারবালায় উপস্থিত হতে পারি নাই, আমি তো জন্মই হই নাই, আমি কেমনে উপস্থিত হব? তো আমার ভিতর মহব্বত আছে, আমি এটা বাস্তবায়ন করার জন্য মুহররম মাসে রওজানে আমি প্রোগ্রাম করি। ওগো আল্লাহ, তোমার হাবিবকে আমরা দেখি নাই, কিন্তু তোমার হাবিবের প্রেমিক, এই জন্য আমরা মিলাদুন নবীর আমরা প্রত্যেক বছর মাহফিল করি। কথা কোন ঠিক কি না? আপনার এই প্যান্ডেল, এই যে লাঠি, মাইক, প্রত্যেকটা কিছু, লাইট, সব কিছু হাসর ময়দানে সাক্ষী দিবে, বলবে যে এর রওজানের জমিনে নাদিনপুর গ্রামের মধ্যে কিছু পাগল আশেক প্রত্যেক বছর টাকা খরচ করে মাহফিল করতো, এগুলো সাক্ষী দিবে। তখন এটার উসিলায় আল্লাহ হয়তো আপনাকে জান্নাত দিবে। এই জন্য আমরা মাহফিল করি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার নামাজ কবুল হয়েছে? রোজা কবুল হয়েছে? হজ কবুল হয়েছে? যাকাত কবুল হয়েছে? সদকা কবুল হয়েছে? তো গ্যারান্টি দিতে পারে নবীর মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? নামাজ পড়ছেন, অনেক দিকে মন চলে যায়, নামাজ পড়ছেন, আপনি নামাজের মধ্যে বাড়ির কথা মনে পড়ে, ব্যবসার কথা মনে পড়ে, আপনার ছেলের কথা মনে পড়ে, আপনি যাকাত দিচ্ছেন, তার মধ্যে রিয়া থাকতে পারে, আপনি সদকা দিচ্ছেন, তার মধ্যে লৌকিকতা থাকতে পারে। কথা কোন ঠিক কি না? কিন্তু যখন আপনি আশিক রাসূলুল্লাহ নবীর মহব্বতে মিলাদ করে, তখন রিয়া থাকে না, নবীর মহব্বত থাকে। এই জন্য এই মাহফিলগুলো কবুল, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানাতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠি? আমরা তো বুঝি না। কথা কোন ঠিক কি না? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার রব্বু জিলারে। ও আমার যুবক ভাইরা, বলেন তো দেখি আমার আল্লাহর কোরআন কি সত্য না অসত্য?
আমার আল্লাহর কোরআন সত্য, চিরন্তন সত্য, যার মধ্যে কোনো ভুল নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যাবে না, আল্লাহর কোরআনে সন্দেহ করা যাবে না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6 পারা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহিন নূর। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার আল্লাহ তাআলা কয় কদ অবশ্যই অবশ্যই, জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। আল্লাহ এখানে তার হাবিবকে বলে নাই জন্মগ্রহণ করেছে, কেননা জন্ম বললে রাউজানের মতো চট্টগ্রামের যে মানুষগুলো আছে, বাংলাদেশের যে মানুষগুলো আছে, সারা পৃথিবীতে যে মানুষগুলো আছে তাদেরও তো জন্ম হয়। আল্লাহ কয় আমি আমার হাবিবকে জন্ম ঘটাই নাই, আমি আল্লাহ আমার হাবিবকে ইরসাল সেন্ড প্রেরণ করেছি। আর জোরে কও সুবহানাল্লাহ। কেননা জন্ম বললে আমার আপনার মতো হবে, আমার মায়ার নবী তো আমার মতো আপনার মতো নয়। হাত তোলে কোন ঠিক না বেঠি? আর কোন দিক দিয়ে নবীকে আমাকে বলবেন? কি নামাজের দিক দিয়ে নবীটা আমাদের মতো? আমাদের মতো? নবীর চোখ মোবারক কি আমাদের মতো? নবীজির বডি মোবারক কি আমাদের মতো? আরে কেমনে তোমার মতো বলো? তুমি নামাজ পড়লে তোমার নামাজের মধ্যে তোমার সেই খেয়াল হয় তোমার দোকানের কথা, ব্যবসার কথা, আর আমার নবীর নামাজ পড়লে স্বয়ং আল্লাহর দিদারে চলে যায়। তো নবী আমাদের মতো কেমনে হলো? কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এখন এটার তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন। ওনাদের মাদ্রাসায়ও পড়ানো হয়, আমাদের মাদ্রাসায়ও পড়ানো হয় বাজান। তারা বলে আমার নবী নাকি নূর নয়, আমার নবী নাকি আমাদের মতো। দেখেন বাজান, এখন আর গালাগালি করা যাবে না, এখন আর মারামারি করা যাবে না, এখন আর তর্কাতর্কি হবে না। আমরা দলিল দিব, মানা না মানা আপনার ব্যাপার। হাত তুলে কোন ঠিক না বেঠি? মানা না মানা আপনার ব্যাপার। আপনি মানলে জান্নাতি হবেন, মানলে আপনি ইমানদার হবেন। এখন দেখেন তাদের মাদ্রাসাও কিতাবটা পড়ানো হয়, আমাদের মাদ্রাসাও কিতাবটা পড়ানো হয়। ওই কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন। অবশ্যই যিনি আমার নবীরে দেখছেন উনি জান্নাতি হয়ে গেছে, তার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হবে না। কথা কয় না, কথা কয় না। যিনি আমার নবীরে ৭৫ বার দেখছেন, উনি নোট করতেছেন তাফসীরে জালালাইনের মধ্যে। উনি বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বমানা হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর দ্বারা আমার দয়াল নবী মায়ার নবীকে বোঝানো হয়েছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? এরে বাজান রে, শুধু কোরআনে নয়, তাদের একটা গুরু ঠাকুর আছে, ওনাদের দাদার দাদা দাদার দাদা, যিনি ওনাদের গুরু ঠাকুর, যিনি তারা তাকে বাজান মাওলানা মানে। ওনার কিতাবের নাম হলো নাসরুদ্দিন ফি যিকরিন নবিয়িল হাবিব, ওনার নাম হলো আশরাফ আলী থানবী। মারহাবা করেন। আশরাফ আলী থানবীর কিতাব হলো নাসরুদ্দিন ফি যিকরিন নবিয়িল হাবিব। এই কিতাবটা আন্দর কিল্লা লাইব্রেরির মধ্যেও পেয়ে যাবেন। আমি ইন্ডিয়া থেকে আলা হযরতের দরবারে যখন গিয়েছিলাম তখন সেই কিতাবটা আমি কিনেছি বাজান। হায় গায় ওই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে একটা ফসল রয়েছে, পেহলি ফসল। ওই পেহলি অধ্যায় ১ম নাম্বার অধ্যায়ের মধ্যে উনি একটা হাদিস এনেছেন। হাদিসটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরতে জাবের
रदियल्लाहु ताला अन्हु इरशाद फरमाया, उन्होंने कहा या रसूल अल्लाह या हबीब अल्लाह, नबी गो अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज पैदा किया? मेरा नबी ने कहा अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारा नबी का नूर को अल्लाह की नूर से पैदा किया। आरो जोरे कय ना सुबहानाल्लाह। ওনাদের দাদার দাদা দাদার দাদা নোট করে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাব, যে কিতাবটা লিখেছেন শারহে বুখারী, জোরে কোন মারহাবা। বুখারী শরীফের সরা যিনি লিখেছেন ওনার ওই কিতাব থেকে নোট করে ওনার কিতাবে এনেছেন, যে কিতাবটা বাংলাও বের হয়ে গেছে, যে কিতাবটা বাংলা নাম হলো যে ফুলের খুশবুতে মাতোয়ারা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়ে যাবের রে, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে আল্লাহ পাকের নূর থেকে আমি নবীজির নূর সৃষ্টি করছি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য তো বলেন নূর নবীর আগমনে খুশির জোয়ার, নূর নবীর আগমনে জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। খুললে আলম লোটে পরে, কুল্লে আলম লোটে পরে জাগার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠ। সব হাত তুলে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লোটে পরে, কুল্লে আলম পরে জাগার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। যেরকম মারহাবা। এখন আপনারা বলেন আমার নবী নূর না মাটি? আরো জোরে কি আমার কথা না কোরআনের কথা, আমার কথা না হাদিসের কথা? দেখেন বাজান, আমরা মানুষের কথা মানব না, আমরা কোরআন যেটা বলে হাদিস যেটা বলে সেটাই মানব। শুধু এই হাদিসে নয়, আর একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, যে কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া। ওই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে একখানা হাদিস ইমাম বাইহাকি নোট করে বাজান, হযরতে সারিয়া থেকে হাদিস কানা বর্ণিত। উনি বলতেছে ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, মা আমেনা বলে দুনিয়ার মানুষ রে, আমি দেখলাম এমন একটা নূর বের হচ্ছে, এমন একটা নূর বের হচ্ছে বাজান, আদাআত লাহু কুসুরুস শাম, এমন নূর বের হচ্ছে যেই নূরের আলোতে শাম দেশের অট্টালিকাগুলো ঘরগুলো আলোকিত হয়ে গেছে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। পরে কম বাজানে একটু গভীর মনোযোগ আলোচনা হবে, যখন মারহাবা। একটু আলোচনা না করলে তারা আবার সমালোচনা করবো। রায়হান জাহানি নাচ গায়া গেছে, আলোচনা করে না, কথা কয় না, কথা কয় না। গভীর মনোযোগ বাজান। দেখেন আপনি প্রমাণ পেলেন কোরআন থেকে হাদিস থেকে, আমার নবী, আরো জোরে আমার নবী,
আমার নবী নূর। এখন দেখেন দয়াল নবী আগমন করেছে, রাউজানের জমিনে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল করে, প্রত্যেক বছর জশ্নে জুলুস করে। হায় হায়, যে জশ্নে জুলুসে বাজান আমি তো খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না। আমি যখন শুনলাম চট্টগ্রামের জুলুসে 90 লক্ষ মানুষ হয়েছে, আমি চিন্তা করলাম দিন দিন নবীর প্রেমিক বাড়তেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এরে বাজান রে, দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই জুলুসেও কিছু মানুষ সামলা করে, এরকম নজির আর জীবনে দেখি নাই। আজকে আমার বাজান এই বয়সে, আমি ছোট কাল থেকে জীবনও শুনি নাই যে জুলুস করতে গিয়ে মানুষ হামলা হয়েছে, জুলুস করতে গিয়ে মানুষ মারা গেছে। এখন চিন্তা করলাম যারা জুলুস করতে গিয়ে অন্য মুসলমানকে মারলো, এরা কখনো ইমানদার হতে পারে না, এরা আবু জাহিলের থেকেও নিকৃষ্ট। হাত তুলে কোন ঠিক না বেঠে? গজব আসবে বাজার, অচিরে অচিরে গজব আসবে, বুঝতে পারবেন না। কথা কয় না। গজব যখন আসবে দেখেন না, এখন বর্তমানে শুধু বন্যা 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 বন্যা, হায় হায় মারামারি, কাটাকাটি, হানাহানি দেখতেছেন দিন দিন বাড়তেছে বাজান। হায় হায়, জন্য বলি সাবধান হয়ে যান, আল্লাহর ওলির মাজারে হাত দিতে যাবেন না। হাত তোলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন যে তারা কিছু মুসলমান নামের মুনাফিক, তাদের নাম ধরছি না বাজার, দুঃখ লাগে। আল্লাহর ওলিদের মাজারে গিয়ে ভাঙচুর করছে, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে ভাঙচুর করছে, পুড়িয়ে দিচ্ছে, দুঃখ লাগে। তারা কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহর ওলিদের মাজার ভাঙছে? মনে রাখবেন, যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙছে এরা কখনো মুসলমান হতে পারে না, এরা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টানদের দালাল। হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি সত্যি মুসলমান হতো তাহলে চিন্তা করতো, যিনি শুয়ে আছে উনি তো আল্লাহর বলি। যারা ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করেন, কিন্তু মাজারে হাত দিতে যাবেন না। হাত তুলে কোন ঠিক যাবে? ঠিক। ভণ্ডামি যারা করে তার মানে কি আল্লাহর বলি ভণ্ডামি করে? আরো জোরে কয় না। মাজারওয়ালা কি ভণ্ডামি করে? যারা ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করেন, কিন্তু মাজারে হাত দিবেন না। কথা কয় না। মাজারে হাত দিলে এখনো আপনার খবর নাই। হাদিসে মুবারকার মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলতেছে, হাদিসে কুদসি, আল্লাহ বলতেছে যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে, অচিরেই তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা করা মানে কি? অচিরেই আপনাদের উপর লানত পড়বে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সেজন্য সাবধান হয়ে যান। আপনারা জানেন না এই বাংলাদেশের ইতিহাস, এই বাংলাদেশ আজকে মুসলমান থাকতো না, শাহজালাল, শাহপরান, আল্লাহর বলিরা এই বাংলাদেশের জমিনে না আসতো। হাত তুলে কোন ঠিক না ঠিক? ঠিক না। তারা তো বোঝে না। কথা কয় না। তুমি আজকে হিন্দু থাকতা, তোমার বাবাও হিন্দু থাকতো, যদি আল্লাহর বলিরা বাংলাদেশে না আসতো। তুমি বোঝো না কেন আল্লাহ বলিদের পাওয়ার কি রকম? বাজান, আমি বলতেছিলাম আমার দয়াল নবীর মিলাদুন নবীতে রাউজানের মানুষ কেন এত খুশি, চট্টগ্রামের মানুষ কেন এত খুশি, সারা পৃথিবীর মানুষ কেন এত খুশি, মানুষ কেন মিলাদুন নবী করে, কেন হায় হায় নবীর মিলাদুন নবীর প্রোগ্রাম করে, জুলুস করে। এখন আপনারা প্রমাণ পেয়ে যাবেন। বলেন তো, সবাই একটু উত্তর দিবেন বাজান, বলেন তো হাত কার নিয়ামত? সবাই কয় না কার নিয়ামত? চোখ কার নিয়ামত? মাথা কার নিয়ামত? বডি কার নিয়ামত? সন্তান কার নিয়ামত? রিজিক কার নিয়ামত? এখন বাজান আপনি হাত পেয়েছেন, আপনি খুশি। যেই মানুষের হাত নাই সেই মানুষ বুঝে হাত ছাড়া কত অসহায়। যে মানুষের চোখ নাই সেই মানুষ বুঝে চোখ ছাড়া কত অসহায়। আল্লাহ আপনাকে হাত, চোখ, মুখ, শব্দ, আল্লাহ আপনাকে সব কিছুই দিল, আপনি খুশি হয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। সন্তান হয়েছে আপনার, দিয়েছে আল্লাহ, এই নিয়ামত আল্লাহর। আপনি খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছেন, আপনি খুশি হয়েছেন। কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবী আগমন কালে কিছু মানুষ আছে খুশি হয় না। সন্তানের ব্যাপারে খুশি হয়, চাকরি পেলে খুশি হয়, নবীর আগমনে খুশি হয় না। তাহলে বোঝা গেল আপনাদের মধ্যে ইয়াজিদের মধ্যে আর কোনো পার্থক্য রয় না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন কেন আমরা
খুশি উদযাপন করি। আল্লাহ কয় হাত আমার নিয়ামত, বডিও আমার নিয়ামত, চাকরিও আমার নিয়ামত, রিজিকও আমার নিয়ামত। এখন কেন আমরা মিলাদুন নবীর খুশি করি, মিলাদুন নবীর মাহফিল করি? কিন্তু আল্লাহ এই কথা বলে নাই আমি হাত দিয়ে অনুগ্রহ করেছি, আমি তোমাদের এই নিয়ামতটা দিয়ে অনুগ্রহ করেছি, আমি তোমাদেরকে মাথা দিয়ে অনুগ্রহ করেছি, আমি তোমাদের শরীর দিয়ে অনুগ্রহ করেছি। আল্লাহ এই কথা জীবনও কয় না। আল্লাহ কয় আমি রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে বড় অনুগ্রহ করেছি। আল্লাহ এই কথা কয় না। এখন দেখেন আল্লাহ কার ব্যাপারে বলে। আল্লাহ কুরআনুল কারীমে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমি হাত দিয়েছি, আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি, এই কথা বলি না। আমি তোমাদেরকে ভাত দিচ্ছি, তরকারি দিচ্ছি, রিজিক দিচ্ছি, এই কথা বলি না। তোমাদেরকে অনুগ্রহ করেছি। আল্লাহ কয় লাকাদ আল্লাহ কয় আমি আমার মুমিন বান্দাদের প্রতি ইহসান করেছি, অনুগ্রহ করেছি। ইসবাআসা ফীহিম রাসূলা, আমি আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠিয়ে অনুগ্রহ করেছি। এখন আমরা যেহেতু আল্লাহ অনুগ্রহ বলেছে, হাত দিয়েছে, কথা বলে নাই যে আমি অনুগ্রহ করেছি, আমি আমার হাবিবকে পাঠিয়ে তোমাদেরকে একটা বড় ইহসান করেছি। ইহসান হলো আমার হাবিব একটা গুনাহগার উম্মত ব্যতীত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তো যেই নবী আমাদেরকে বিহনে জান্নাত যাবে না, ওই নবীকে ছাড়া আমরা কেমনে অন্য মানুষের কথা কইতাম? হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো প্রত্যেক বছর বাজান মিলাদুন নবীর মাহফিল করেন। এখন বলবেন হুজুর মিলাদুন নবীর মাহফিলের কেমন দাম? আমি রায়হান জালালী বলবো না, আজকের মাহফিলের সভাপতি কয় না, আজকের এই মাহফিলের সমস্ত শ্রোতাগণ কয় না। আল্লাহ গো, আজকে যে আমরা কষ্ট করে মিলাদুন নবীর মাহফিল করি, এটা কেমন দাম, কেমন দাম? আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছে তোমার যে ঘর বাড়ি আছে, তোমার যে স্ত্রী আছে, তোমার যে ভাই বোন আছে, তোমার যে আব্বা আম্মা আছে, পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে আমার হাবিবের মিলাদুন নবী শ্রেষ্ঠ। তাহলে আমাদের সম্পদ দিয়ে কি লাভ হবে? আমরা সম্পদ ব্যয় করব মিলাদুন নবীতে, আমরা সম্পদ খরচ করব নবীর জন্য। এখন আসেন বাজান, এই মিলাদুন নবী দয়াল নবীর আগমন যদিও শেষে, নবীর বাজান সৃষ্টি কি আগে না পরে? আরো জোরে কয় না, মনে হয় পরে নাকি? তা আগের পক্ষে কারা একটু হাত তোলেন। কয়েকজনকে উঠাইতাম না, উঠাইতাম। আরে নবী আগে সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? যদিও নবী পরে এসেছেন আগে, আমার কথা নয় বাজান, কত আগে সৃষ্টি, কত আগে। যখন মারহাবা বাজান রে হাদিসে মুবারকা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিবরাইল আমিনের হাত ধরলেন। আমার নবী কয় কাম উমরুকা, তোমার বয়স কত? যখন সুবহানাল্লাহ। কাম উমরুকা, তোমার বয়স কত? জিবরাইল আমিন কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জানি না আমার বয়স কত, তবে আমি চতুর্থ হেজাবে একটা তারকা দেখতাম, যেই তারকা যখন উদিত হতো তখন ৭০,০০০ বছর পর্যন্ত স্থায়ী থাকতো। এই তারকাটা যখন ডুবে যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় এখন কি সেই তারকাটা দেখোনি? জিবরাইল কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আমি তো এই তারকাটা এখন দেখি না। আমার মায়ার নবী কয় তুমি ওই তারকাটা কতবার দেখেছো? জিবরাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। আরো যেরকম সুবহানাল্লাহ, কত হাজার বার? ৭২,০০০ বার দেখেছি জিবরাইল আমিন সেই তারকাটা।
আমার নবী কয় জিবরাইল জিবরাইল এখন কি সেই তারকাটা দেখোনি? জিব্রাইল আমিন কয় নবী গো এখন সেই তারকাটা দেখি না। কয় জানোনি সেই তারকাটা কি? ও আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আনা যালিকাল কাওকাব, খোদা কি কসম, আল্লাহর ইজ্জতের শপথ, শোনো শোনো, ওই তারকাটা আমি মায়ার নবী, নূরের নবী। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য তো বলে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। ওরে তুমি সাল্লাল্লাহ তুমি কামলিওয়ালা, বলেন তুমি তুমি কাম নূর পেয়ালি নুরাতন হয়ে ও নুরাগের বিনা বাজিয়ে যখন মারা হওয়া। এখন কোন আমার নবী আগে না পড়ে, আর জোরে কোন আগে না পড়ে। এর বাজানলে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করিন ওই মায়ার নবীর কথা শুধু আমি রায়হান জালালি কই না। চট্টগ্রামের মানুষ কেন নবী নবী করে? চট্টগ্রামের মানুষ কেন নবীর এত এত নবীর পাগল? কেন রে নবীর পাগল কইতাম না? জানুনি আমার নবীর জন্য পাগল ছিল হযরতে বেলাল, আমার নবীর পাগল ছিল সিদ্দিকে আকবর, আমার দয়াল নবীর পাগল ছিল ফারুকে আজম, আমার দয়াল নবীর পাগল ছিল হযরতে ওসমান জিন্নুরাইন, আমার নবীর পাগল ছিল হযরতে মাওলা আলী শেরে খোদা, আমার নবীর পাগল মাঝবান্ডার দরবার শরীফ, আমার নবীর পাগল শাহেনশাহ সেগট, আমার নবীর পাগল সারা দুনিয়ার মানুষ। কেন পাগল হইতাম না? জানুনি মিলাদ নবী করলে কি লাভ? এখন আপনারা শুনবেন, আপনারা তো নবীর আগমন শোনেন, মা আমেনার কথা শোনেন। এখন আমি আপনাদেরকে বলবো মিলাদুন নবী করলে কি লাভ? বাজান রে আজকে যে মিলাদুন নবী করছেন, দেখেন মিলাদুন নবীর কেমন ফজিলত। বাগদাদের জমিনে বাজান, বাগদাদের জমিনে একজন গরিব মহিলা বাস করত। ওই মহিলার একটা সন্তান ছিল, যে সন্তান কন্যা সন্তান, পুত্র সন্তান নয়। ওই মহিলাকে দেখে দেখে সন্তান আমার, ও সন্তান আজকে হলো 12 রবিউল আউয়াল, আমি শুনেছি গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়। আরো জোরে কোন মা ডাক দিয়া কয় সন্তান দি, ও সন্তান শোনো শোনো, আমি শুনেছি গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর জুলুস হয়। আমি শুনেছি প্রত্যেক বছর গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়। এখন মা চোখের পানে ছেড়ে দিয়ে কয় মেরে, আমাদের ঘরের মধ্যে তো তেমন কোনো সম্পদ নাই যে সম্পদ দিয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল করব, যেই সম্পদ দিয়ে আমরা দয়াল নবীর জুলুস করব। এখন মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। মেয়ে কয় মাগো মা, মাগো মা কাঁদা লাগবে না, আমরা এই বছর মিলাদুন নবী করব গাউসে পাকের দরবারে। মা ডাক দিয়া কয় সন্তান, সন্তান রে ও সন্তান চলো আমরা এখনই রওনা দিব। মার মেয়ে মিলে বাজান গাউসে পাকের দরবারের দিকে রওনা দিল। যাইতে 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 গাউসে পাকের গেটের সামনে যখন গেল, দারোয়ান দাঁড়িয়ে মা ডাক দিয়া কয় হুজুর 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 আমাদেরকে একটু ঢুকতে দেন, আমরা শুনেছি গাউসে পাকের দরবারে অনেক জাঁকজমকপূর্ণ মিলাদুন নবীর মাহফিল হয়। আমরা শুনেছি
অনেক সুন্দর জুলুস হয়, আমরা একটু দেখব, আমরা একটু অংশগ্রহণ করব। আমাদের তো তেমন কোনো সম্পদ নাই, কিন্তু আমরা হাদিসে পেয়েছি মিলাদুন নবীর মাহফিলে যারা অংশগ্রহণ করবে 1 টাকাও যদি খরচ করে, সিদ্দিক আকবর কয় মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মা ডাক দিয়া কয় ও হুজুর, আমরা শুনেছি যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহামও যদি খরচ করে, সে ব্যক্তি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। এখন মা চোখের পানে ছেড়ে দিয়ে হুজুর আমাদেরকে একটু ঢুকতে দেন, আমরা তো গরিব মানুষ, আমরা নবীর আশেক, নবীর পাগল। মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। বাজার নবীর নামটা শুনলে মনে একটা প্রশান্তি লাগে। আমি গত সেপ্টেম্বরের 1 তারিখে মক্কা মদিনা ঘুরে এসেছি বাজার। এত সুন্দর বাজার, আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে আপনি আমার নবীকে বুঝতে পারবেন না। হায় গায় মদিনা শরীফ যখন আপনি যাবেন, মসজিদে নববীর সামনে যাবেন, আমার নবীজির সবচেয়ে গুম্বদ যখন দেখবেন, যেন আমার মায়ার নবী তাকায়া আছে। বাজারে আমি যখন গেলাম আমার অন্তরে এত প্রশান্তি পেয়েছি। দুনিয়ার কত জায়গায় গেলাম, প্রশান্তি পাই না। যখন নবীর রওজাতে গেলাম, মনটা হালকা হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। এই জন্য তো বলে পৃথিবীর কতখানে আমরা কত গেছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, আর দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদ, হাত তুলে নবীর রোজা শরীফ দেখে মরে না, নবীর দেখে মন ভরে না। দিদার দাও গো জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে বেতর। যেরকম মারহাবা। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে বেতর। ওগো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ওগো মদিনা কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। যেরকম মারহাবা। বাজান আপনারা মন বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কি ছেড়ে দিব? কষ্ট পাইলে কয়েন হুজুর যে কষ্ট পাইতাছি। কারা কারা খুশি একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেরকম মারহাবা। বাজানরে দেখেন মিলাদুন নবী করলে কেলাম। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় হুজুর, ও হুজুর আমার একটু ঢুকতে দেন, আমি গাউসে পাকের দরবারে যাব। ওই দারোয়ান কয় মা গো মা, এই দরবারে তারাই ঢুকতে পারবে যাদেরকে গাউসে পাক দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের তেমন কোনো টাকা পয়সা নাই, আমাদের তেমন কোনো ধন সম্পদ নাই, আমাদেরকে একটু অংশগ্রহণ করতে দাও। আমরা নবীর পাগল, আমরা নবীর আশিক। মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। দারোয়ান ভাই, ও দারোয়ান ভাই একটু ঢুকতে দাও। দারোয়ান কয় না না,
আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এই কথা বলার পরে মা মেয়ে হাউমাউ করে কান্না করে। মেয়ে কয় মা গো মা, আমরা গরিব বলে আজকে দারোয়ান ঢুকতে দেয় না। মা গো মা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমরা তো নবীর আশিক, আমরা তো নবীর পাগল, চলো আমরা ঘরের মধ্যে চলে যাই। মা কয় সন্তান, সন্তান শোনো শোনো, আর তুমি কান্না করিও না। গাউসে পাকের দরবারে যেহেতু আমরা মিলাদুন নবী করতে পারি নাই, আমরা ঘরের মধ্যে খেজুর দ্বারা মিলাদুন নবীর প্রোগ্রাম করব। জোরে কোন মারহাবা। এবার দেখেন মা আর মেয়ে বের হয়ে গেল বাজান। যাইতে 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 মাগরিবের টাইম হয়ে গেল। তাদের ঘর তো বিল্ডিং এর না, তাদের ঘর হলো বাজান খেজুরের দ্বারা, খেজুরের যে ছাউনি আছে ছাউনি দ্বারা। মার মেয়ে ঘরে ঢুকলেন। ঢুকার পরে মার মেয়ে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। ও মা, আপনারা একটু মনোযোগ দিবেন। দেখেন মায়েরা কেমন পাগল দয়াল নবীজির। দেখেন মার মেয়ে মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ার পরে এবার মার মেয়ে দয়াল নবীজির নাত পড়তে লাগলো, নবীর মিলাদ পালন করতে লাগলো বাজান। মা ওয়াজ করে শোনাই, সন্তান শুনে বাজান। যখন তাহাজ্জুদ নামাজের টাইম হলো, হায় হায় মার মেয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করলো। এখন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বাজান মা কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা গরিব, আজকে গরিব বলে গাউসে পাকের গেটের দারোয়ান আমাদেরকে ঢুকতে দিল না। নবী গো তুমি কি দিদার দিবা না আমাদেরকে? এই কথা বলার পরে রাতের গভীরে বাজান দরজার মধ্যে কে যেন ডাকে, সালাম দেয়। এবার মেয়ে যখন গেল দেখতেছে পাগড়ি পরা, টুপি পরা, জুব্বা পরা একজন লোক দাঁড়িয়ে আছে। কয় মা গো মা, দেখে যাও কে এসেছে। মা যখন সামনে গেল বাজান দেখতেছে আমার গাউসে পাক ওনার ঘরে হাজির হয়ে গেছে। গাউসে পাক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হায় হায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, আপনি আমি গরিবালয় কেন এসেছেন? আমার ঘরে আপনার কদম কেমনে পড়েছে হুজুর? আজকে আমি আপনার দরবারে গেলাম, আপনার দারোয়ান আমাকে ঢুকতে দেয় নাই। আমি মনে করেছিলাম আমার মেয়েকে নিয়ে মিলাদুন নবীর মাহফিলে আমি অংশগ্রহণ করব, আমি মনে করেছি মিলাদুন নবীর আমি জুলুস করব, কিন্তু আপনার দারোয়ান আমাকে ঢুকতে দেয় নাই। হুজুর এই রাতে এই গভীরে কেন আপনি আমার ঘরে আসলেন? আমি তো বুঝতে পারলাম না। গাউসে পাক কয় মা গো মা, ও মা শুনেন শুনেন, আমি আমার বেলায়াতি চক্ষু দ্বারা দেখলাম, আমি দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। আমার দয়াল নবী মায়ার নবী জোরে কোন মারহাবা। গাউসে পাক কয় মা গো মা, মা গো মা, মা গো মা, আমি কেমনে আমার ঘরে আমি থাকতাম? আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম যে আমার দয়াল নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। দেখেন মিলাদুন নবীর মাহফিল করেছে, নবীর দিদার পেয়ে গেছে, নবীর মোহাব্বত রেখেছে, নবীর দিদার পেয়ে গেছে। নবীর মোহাব্বত রাখলে কি লাভ? দেখেন নবীকে মোহাব্বত করলে কি লাভ? এবার দেখেন সাহাবায়ে কেরাম, একজন সাহাবী, কিতাবের নাম হলো জামিউল মুজিজাত, ওই কিতাবের মধ্যে আমি হাদিসটা পেলাম। একটা সাহাবী বাজান আমার দয়াল নবীর কাছে গেল, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স হলো 2150 বছর। জোরে কোন মারহাবা। কত বছর?
বাজান একটু কথা বললে আপনারা বুঝবেন না, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, একটু সামনে আগায় বসেন, অনেক লোক দাঁড়িয়ে আছে, কষ্ট করে সামনে আগায় বসেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আমাদের দেশে সর্বোচ্চ হায়াত 63, কথা কয় না, যদিও কারো কারো বয়স 180, 90। এরা তো আগেকার মানুষ, ভালো খায়া হায়াত আল্লাহ বাড়াইছে, কথা কয় না, কথা কয় না। আর এখন জিদাই ধরবেন ফরমালিন, কথা কয় না, কথা কয় না। কিরে বাজান, আপেল যে চক 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 করে, এখন কিন্না লইয়া গেলাম, 1 সপ্তাহ পর চক 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 করে, কথা কয় না, কথা কয় না। ফার্মের মুরগি, যে মুরগি 6 মাসে বড় হয়, ওই মাসে আবার 1 মাসে দেখবেন এইভাবে ফুল্লা যায়। সব খালি ফরমালিন, কথা কন, কথা কন। এই জন্য আমাদের হায়াতটা আস্তে আস্তে, ওই যে শরীরের মাত্রা যে আপনার রোগ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, সে ফরমালিন, কথা কন, ঠিক কি না বাজান? মনে রাখবেন, যত কিছু হোক আপনি একটা জিনিস খাওয়ার চেষ্টা করবেন, সেটা হলো কালো জিরা। যেরকম মারহাবা, কি জিরা? কালো জিরা। ফানের লগে খান, বাতের লগে খান, ডাইলের লগে খান, কথা কয় না, কথা কয় না। হুজুর খাইতে একটু কেরম লাগে, আপনি হুদা খায়েন না, আপনি কি করেন? ফানের লগে খান। কিসের লগে? বুড়া মানুষ ফানের লগে খাইবো, তারপর ডালের মধ্যে দেন, ডালের মধ্যে, কিসের মধ্যে? তারপরও কালো জিরা খান, কথা কন, ঠিক কিনা? হাদিসে মুবারকার মধ্যে আসে, যে ব্যক্তি প্রতিনিয়ত কালো জিরা খাবে, 3000 রোগের শেফা আল্লাহ দিবেন। কত হাজার? 3000 রোগের শেফা দিবে কে? মাত্র কালো জিরা। কি জিরা? প্রতিদিন খাবেন, যেরকম মারহাবা, দেখবেন আল্লাহ অনেক রোগের শেফা দিবে। আলহামদুলিল্লাহ বাজান, আমি যে মদিনা, মক্কা শরীফ, মদিনা শরীফ গেলাম, আমি বীর শেফার মধ্যে গিয়েছি, যেরকম মারহাবা। যে বীর শেফা, যারা আলেম আছে তারা নাম শুনেছে, যে বীর শেফা মানে শেফার কূপ। সুবহানাল্লাহ। কিসের কূপ? শেফা, শেফা, পানি খাইলে শেফা পাবেন, যেরকম মারহাবা। আমার আব্বা হুজুর আজকে প্রায় বাজান হজ এবং ওমরা করেছে 85 বার। বাবারে, আমি জীবনেও যাই নাই। আলহামদুলিল্লাহ, আমি তো ওস্তাদদের থেকে শুনেছি একটা বীর শেফা, একটা কূপ আছে। আমার আব্বা হুজুরে লয়ে গেলাম বাজান, সে বীর শেফা, যে কূপের পানি ময়লা ছিল, আমার দয়াল নবীজির থুতু মুবারক পড়েছে, আর ওই কূপের পানি স্বচ্ছ হয়ে গেছে। সে পানি আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমি দেশে এনেছি, মারহাবা কোন। আমাকে এয়ারপোর্টে বলে এই পানিগুলো নেওয়া যাবে না, তখন আমি কি করলাম, বোতলে ঢুকে বললাম যে আমি পানি খাবো, তো সেই জন্য পানি নিচ্ছি, যেরকম মারহাবা। আর নবীর পাগলরা, নবীর আশেকরা, যেখানে নবী হাঁটছে, সে বালিও নবীর পাগলরা খেতে পারে। হাত তুলে কোন, ঠিক না বেটে? আপনাদের দোয়াতে কাবা শরীফের যে গিলাপ, সেই গিলাপটাও ধরে বাজান আপনার জন্য দোয়া করেছি, দেশের জন্য দোয়া করেছি। শুধু তাই নয়, আমি কষ্ট করেও হাজেরে আসওয়াদ 3 মিনিট চুম্বন করেছি। হাজেরে আসওয়াদ চিনছেন? চুমা দিলেই গুনাহ মাফ, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ বাজান, আপনারা যাবেন বাজান, এই জন্য বলি বাজান, মক্কা মদিনা আমার নবীর পদধূলাই হয়েছে, কথা কোন, ঠিক কিনা? ওরে মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে হাত ধরে আল্লাহু 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 লা ইলাহা
পৃথিবীর প্রথম গড় কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা আল্লাহ 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 লা ইলাহা জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, মা আর মেয়ে খেজুর দ্বারা মিলাদুন নবী করে আমার নবীর দিদার পেয়ে গেছে। চট্টগ্রামের মানুষ তো টাকা খরচ করে মিলাদুন নবীর মাহফিলে, অনেক কয়েক টাকা কেন খরচ করেন, কি লাভ হইব? ওরে পাগলা, তুই তো আমার নবীরে চিনস নাই। আমার নবীর প্রেমে কুরবান হইয়া যা, আমার নবী তোরে নিয়া জান্নাত যাইব। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বাজান। হাই হাই, এক সাহাবী দয়াল নবীর কাছে বসা, অনেক বৃদ্ধ ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জামিউল মুজিজাতে আমি পেয়েছি বাজান। ওই বৃদ্ধ লোক আমার দয়াল নবীরে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হলো 2150 বছর। কত বছর? 2150 বছর। আমার নবী কয়, তুমি কেমনে বাচ্চা রইলা? জুরকন মারহাবা। আমার উম্মতের হায়াত তো কম, আমার উম্মতের হায়াত বাজেট তো কম। কয়, নবী গো, নবী গো, নবী গো, এটাও আপনার মোহাব্বতে। কয়, নবী গো, ও মায়ার নবীজি, জানেননি আমি কার উম্মত? আমি হইলাম ঈসা নবীর উম্মত। কয়, ঈসা নবীর উম্মত তুমি কেমনে আমার সামনে আসছো? তুমি এখনো বেঁচে রইলা? হায় গায়ে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈসা পয়গম্বর আপনার কথা বলেছে। আমরা যখন ঈসা পয়গম্বরের সাথে যুদ্ধ করতে গেলাম, তখন ঈসা পয়গম্বরের যে পতাকা ছিল, আমাদের যে পতাকা ছিল, ওই পতাকার মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নামটা দেখছি। আমরা আশ্চর্য হয়ে গেলাম, মুহাম্মদ নামটা কার? খুঁজতে লাগলাম। যতবারই আমরা যুদ্ধ করেছি, ততবারই আমরা বিজয়ী হয়েছি। একদিন আমি ঈসা পয়গম্বরের কাছে গেলাম, ডাক দিয়া কইলাম, নবী গো, ও ঈসা পয়গম্বর নবী, আপনি হলেন এই জামানার নবী। আল্লাহর নামের সাথে আপনার নাম থাকার কথা, কিন্তু আপনি মুহাম্মদ নামটা দিলেন। এই নামটার হাকিকত তো আমরা বুঝলাম না। ঈসা পয়গম্বর বলে, উম্মত শোনো শোনো, জানোনি এই নামের উসিলায় আদম পয়গম্বর 350 বছর পরে ক্ষমা পাইছে। আমিও নবীর বরকতে, এই নবী নামের বরকতে আল্লাহর কাছে প্রার্থনা করতাম। আমি কইতাম, আল্লাহ গো, তুমি মুহাম্মদ নামের উসিলা আমাকে যুদ্ধে বিজয় করো, এই জন্য আমি যুদ্ধের মধ্যে জয়লাভ হয়ে যাই। এখন ওই লোকটা ডাক দিয়া কই, ঈসা পয়গম্বর, তাহলে তো আমিও দোয়া করতে হবে। কি দোয়া করবা? নবী গো, নবী গো, ও ঈসা নবী, আমি দোয়া করব এই নামের উসিলায়, যাতে করে এই নামের ব্যক্তিকে আমি দেখতে পাই। আমি দোয়া করব আমার হায়াতটা আল্লাহ যাতে বাড়িয়ে দেয়, আপনি একটু দোয়া করে দেন। ঈসা পয়গম্বর কয়, আল্লাহ গো, আল্লাহ, তোমার এক বন্ধুর প্রেমিককে পেলাম, তোমার হাবিবের প্রেমিককে পেলাম, যেই উম্মত আমার উম্মত হয়ে তোমার বন্ধুকে দেখতে চায়। আল্লাহ তো ঈসা নবীরও আমার নবীর উম্মত হিসাবে পাঠাবে। আল্লাহ তো ঈসা পয়গম্বরকেও পাঠাবে কিয়ামতের পূর্বে। ওই উম্মত কয়, আমিও নবীরে দেখতে চাই। তখন ঈসা পয়গম্বর দোয়া করেছে। ওই লোকটা বাজান হায়াত আসতে 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 বাজান আমার নবী পর্যন্ত পৌঁছে গেছে। কয়, নবী গো,
ও মায়ার নবীজি আমি আর একটা জিনিস দেখলাম। তুমি ওই জবানার কি দেখেছো? কয় নবী গো আমি একটা গাছ দেখেছি, যে গাছের মধ্যে, যে গাছের পাতায় 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 সমস্ত নবীদের নাম আর আপনার নাম, সমস্ত নবীদের নাম আপনার নাম। ও মায়ার নবীজি সমস্ত নবীরা ওই গাছের কাছে আপনাকে সালাম দিয়া গেছি। কি কও? আদম পয়গম্বর আপনাকে সালাম দিয়েছে, হায় হায় শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম দিয়েছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ আপনাকে সালাম দিয়েছে, ইসমাঈল ও জাবিহুল্লাহ আপনাকে সালাম দিয়েছে, ইয়াকুব নবী আপনাকে সালাম দিয়েছে, ইউসুফ পয়গম্বর আপনাকে সালাম দিয়েছে। কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি এই জন্য তো আমি পাগল হয়ে আপনার কাছে এসে গেলাম। আমার নবী কো চলো সেই গাছের কাছে আমি যেতে চাই। এখন সে গাছ তো লোকটা চিনে না, অনেক আগে গাছটা কোন জায়গা দেখেছে জানে না। এখন জিব্রাইল আমিন সাথে সাথে আমার নবীর কাছে হাজির, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি চলেন চলেন আপনাকে সেই গাছের কাছে নিয়ে যায়। আমার মায়ার নবী দয়াল নবী যখন সে গাছের কাছে গেল, তখন আমার নবী গাছকে জিজ্ঞেস করে, ও গাছ তুমি কত আগে সৃষ্টি? গাছ কয় যেই দিন থেকে দুনিয়া সৃষ্টি ওই দিন থেকে আমি গাছও সৃষ্টি। তুমি এতদিন পর্যন্ত আছো? আমি আছি একমাত্র সমস্ত নবীদের সালাম আপনার কাছে পৌঁছানোর জন্য। ওই নবীর জন্য কেন পাগল হব না? ও যুবক ভাই, নবী 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 করো, নবীর পাগল হয়ে যাও, দেখবা দুনিয়া তোমার কদমে এসে যাবে। দেখবেন আগেকার কিছু যুবক দেখবেন 5 থেকে 7 বছর আগে যুবকরা আগে হেডফোন কানে লাগিয়ে গান শুনতো, আগে ডিজে পার্টি করতো, বাজান রে বিভিন্ন পার্টি করতো। কিন্তু এখনকার যুবকরা পার্টি করে না, এখনকার যুবক মিলাদুন নবীর মাহফিল সাজায়। হাত তুলে ঠিক না বেটে? আর যখন ঠিক কি না? পরিবর্তন হচ্ছে, কথা কোন ঠিক কি না? এখন নবীর পাগল হয়ে যাচ্ছি। সারা দুনিয়ার মানুষ নবী নবী করে, কিন্তু কিছু মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে। অচিরেই বুঝতে পারবা আমার দয়াল নবী শানমান কেমন। বাজানরে আমার নবীর পাগল কে ছিল জানেননি? মিলাদুন নবীর মাহফিল তো আপনারা মিলাদুন নবীর আলোচনা অনেক শুনেছেন, এখন একটু মহাব্বতের আলোচনা শোনেন। বাজানরি আমার নবীর পাগল ছিল হযরতে বেলাল। আরো জোরে কয় না? মিলাদুন নবী করলে নবীর দিদার, মিলাদুন নবী করলে আমার নবী আপনাকে দিদার দিবে। আর নবীরে মোহাব্বত করলে কি লাভ? দেখেন আপনারা তো সবাই নবীরে মোহাব্বত করেন, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কেমন মোহাব্বত করতো বাজান। কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়া। হায় হায় আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী নোট করতেছেন, হযরতে বেলাল কত কষ্ট পেয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর পাগল ছিল, যিনি উমাইয়ার দাস ছিল বাজান, কত চাবুকের আঘাত খেয়েছে বাজান, কত চাবুকের আঘাত খেয়েছি, কত থাপ্পড় খেয়েছে, হায় হায় কত লাথি খেয়েছি, তবু আমার দয়াল নবী মায়ার নবীর দামান ছাড়ে নাই। যদিও কালো ছিল কিন্তু নবীর মোহাব্বত ছিল। বাজান রে আমি আপনি কেমন নবীর পাগল। উমাইয়ার কাছে যখন বেলাল রইতে লাগলো, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। উমাইয়া সেই বিষয়টা জানতে পারলো, ডাক দিয়া কয় বেলাল রে, বেলাল রে আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এখন থেকে তোমার শাস্তি শুরু হয়ে যাইব। বেলাল উমাইয়া রে, উমাইয়া রে তোমার দুনিয়ার শাস্তি ক্ষণিকের শাস্তি, আর তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তুমি আখিরাতে চিরস্থায়ী জান্নাতে থাকবা। উমাইয়া তো খেপে গেল। আরে কোন বেলাল? যেই বেলাল আযান দিলে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত, যেই বেলালের আযানে মদিনার মানুষের ঘুম ভাঙতো, যেই বেলাল বাজান কোন মাইকে আযান দিত,
আরো জোরে কয় না। এত আওয়াজ কেমনে? তার মানে হযরতে বেলালের মধ্যে নবীর মহাব্বত, আল্লাহর তাকওয়া ছিল। আর আজান দিলে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। আর নবীর দামানে চলে আসেন বাজান, নবীর দুরুদ পড়েন। দুরুদের কেমন মর্তবা জানেন? আমি এক রিক্সাওয়ালার রিক্সার মধ্যে উঠলাম, রিক্সা চালক কো হুজুর একটা মনের কথা কইতাম। আমি কই আলাও? হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর। হুজুর গো শুনেন, আমি সবসময় কথাটা বলি সবার কাছে বাজান, ভালো লাগে বাজান। ক্যান্সার রোগে ভুগছি হুজুর। জানেন হুজুর এখন আমার ক্যান্সার রোগ নাই। আমি কেমনে ভালো করলেন? কি ঢাকাতে গেলেন নাকি কলকাতায় গেলেন না চেন্নাই গেলেন? হুজুর এত টাকা কোত্থেকে পাবো হুজুর? আমার কাছে টাকা নাই। আমি কেমনে চিকিৎসা করছো? হুজুর ডাক্তার কইছে আমি মরে যাবো 1 বছরের ভিতরে। এখন আমার 1 বছর হয়ে গেছে, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব আমি তো এখনো মরলাম না। তোমার তো ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। জানেন হুজুর ক্যান্সার রোগ কেমনে ভালো হয়েছে? আমি যখন প্যাডেল মারতাম আমি নবীর দুরূদ পড়তাম। আমি যখন প্যাডেল মারতাম আমি জিকির করতাম। ওই রকম পাগল হতে হবে বাজান। হাঁটতে যান দুরূদ পড়েন, বসে আছেন দুরূদ পড়েন। আপনি দোকান পাটে আড্ডা না দিয়ে জিকির করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যান। দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কত চাবুকের আঘাত খেয়েছে। উমাইয়া কয় বেলাল রে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। বেলাল কয় উমাইয়া রে তুমি যদি আমাকে 2 টুকরা করে ফেলো আমি দয়ার নবীর ইসলাম ধর্ম ছাড়ব না। তখন উমাইয়া চাবুকের আঘাত দিতে লাগলো বাজান। হায় গায় ওনাকে উলঙ্গ করে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। ওনার শরীরে চাবুকের আঘাত দিতে লাগলো। ও যুবক ভাই দেখো, আমরা এত সহজে ইসলাম পাই নাই, সাহাবীদের ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ওনাকে চাবুকের আঘাত দিতে লাগলো, ওনার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। বেলাল কয় উমাইয়া রে আমারে আর মানিস না। উমাইয়ার দয়া হয় না, উমাইয়ার মায়া কয় না। উমাইয়া কয় বেলাল রে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও আমি তোমাকে ক্ষমা করে দেব, তুমি আমার ধর্ম গ্রহণ করো। বেলাল কয় উমাইয়া রে ও মাইয়া তুমি যতই চাবুকের আঘাত দিবা আমি বেলাল আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়ব না। ওনার মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ এই শব্দটা চলতে লাগলো। এই দিক দিয়ে উমাইয়া চাবুকের আঘাত দিতে লাগলো। উলঙ্গ অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই যে আরবের যে উত্তপ্ত বালি আছে, হায় গায় আরবের উত্তপ্ত বালি তো অনেক গরম। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শোয়া রাখলো আর মানুষ দিয়ে ওনাকে চড়তে লাগলো। হযরতে বেলাল চিৎকার করতে লাগলো। ওনার বুকের মধ্যে বাজান পাথর চাপা দিয়েছে, ওনার বুকের মধ্যে পাথর দিয়া দিছে। হযরতে বেলালের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। ডাক দিয়া কও মাইয়া ও মাইয়া তুমি আর আমাকে মেরো না, আমার অনেক কষ্ট হয়, তুমি আমাকে ছেড়ে দাও। ও মাইয়ার একটু দয়া হয় না বাজান। হায়গা যুবকরা ওনার শরীরের মধ্যে চড়তে লাগলো, ওনাকে বাজান বালির মধ্যে গলা পর্যন্ত ওনাকে ঢুকায়া রাখলো। সূর্যের তাপে ওনাকে ওনার যে ঘামগুলো আছে ঘামগুলো পড়তে লাগলো। শুধু তাই নয় বাজান, বেড়া দুম্বার মতো ওনার গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজান মক্কার অলিতে ঘুরাতে লাগলো। হযরতে বেলাল চোখের পানে ছেড়ে দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আমি তো আর সহ্য করতে পারছি না। আল্লাহ গো তোমার বন্ধুর দামান ধরেছি, উমাইয়া আমাকে অত্যাচার করে, ওগো আল্লাহ তুমি অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। হযরতে বেলাল চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে বাজান। আপনাকে যদি উলঙ্গ করে যদি রশি পেঁচিয়ে রাউজানের মধ্যে ঘুরায় তাহলে আপনি বেঁচে থাকবেন কিনা জানি না বাজান। এত লজ্জা দিয়েছে হযরতে বেলালকে। হযরতে বেলাল কি সারাদিন অত্যাচার করার পর মাগরিব
মাগরিবের সময় যখন ওনাকে ঘরে নিয়ে যাইতো হযরতে বেলালকে উমাইয়া রে আমার খুব তৃষ্ণা লেগেছে আমাকে একটু পানি দাও দেখেন উমাইয়া কত জালেম কত নিষ্ঠুর ওনাকে পচা গলা পুষ দিত বাজান হযরতে বেলাল খেতে পারতো না ওনার শরীর দুর্বল হয়ে যেত রাতের গভীরে ওনাকে ঘুমাইতে দিত না দেখেন কত কষ্ট পেয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে ওনাকে কাঠের সাথে বেঁধে বাজান ডান হাতের মধ্যে ফেরাক মেরে দিত প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার ডান হাতের মধ্যে পেরাক মেরে দিত বাম হাতের মধ্যে পেরাক মেরে দিত বাজান হায় হায় ডান হাত দিয়ে রক্ত পড়তো ওনার বাম হাত দিয়ে রক্ত পড়তো ওনার জবান দিয়ে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে উমাইয়া রে আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দে কিন্তু আমার জিহ্বার মধ্যে কিছু করিস না উমাইয়া যখন এই কথা কইল বেলাল কয় উমাইয়া রে তুই আমার জিহ্বার মধ্যে ক্ষতি করিস না উমাইয়া কয় বেলাল রে জিহ্বার মধ্যে কেন ক্ষতি করব না বেলাল ডাক দিয়া কয় উমাইয়া রে তুমি যদি আমার জিহ্বার মধ্যে ক্ষত বিক্ষত করো আমি তো আল্লাহ এবং তার রাসূলের নাম নিতে পারবো না তুমি আমার জিহ্বার মধ্যে ক্ষত বিক্ষত করো না বাজান রে সারা রাত হায় হায় ওনার হাতের মধ্যে জলি মেরে দিয়েছে পেরাক মেরে দিয়েছে বাজান হায় হায় শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে বাজান রে শরীর থেকে রক্ত পড়ছে বাজান কত চিৎকার করে কোনো লাভ হয় না হঠাৎ করে সিদ্দিক আকবর সেই ঘরের সামনে দিয়ে যাইতে লাগলেন হঠাৎ করে সিদ্দিক আকবর কান্নার আওয়াজ শুনে আর কে যেন বলে আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি সিদ্দিক আকবর এই কথা শোনার পরে দেখলেন একটা কালো গোলাম যে কালো গোলামকে বেঁধে রেখেছে যে কালো গোলামের হাত দিয়ে রক্ত পড়ছে শরীর দিয়ে রক্ত পড়ছে সিদ্দিক আকবর দৌড়াইতে 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 আমার দয়াল নবী মায়ার নবীর কাছে চলে গেলেন ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি আপনার একটা পাগলকে পেয়েছি আপনার একটা আশেককে পেয়েছি আমার নবী কই পাগলের নাম কি পাগলের নাম হলো বেলাল সে কার কাছে আছে সে উমাইয়ার গোলাম হিসাবে আছে আমার নবী কয় সিদ্দিক আকবর শোনো তাড়াতাড়ি করে হযরতে বেলালকে আমার কাছে নিয়ে আসো সিদ্দিক আকবর আর দেরি করলেন না উনি কয় নবী আপনি চিন্তা করবেন না আমার জান মাল আপনার কদমে কুরবান টাকা নিয়ে যাও টাকাও লাগতো না এই জন্য কয় নবীর প্রেমে আবু বকর ওমর ওসমান আলী হায়দার গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড় আগারে সরে আবু বকর দিল তারে সাপে কামড় নবীর জন্য জীবন করলেন দান আশা পোড়াও আল্লাহ মেহেরবান বলেন আশা পোড়াও আল্লাহ সবাই হাত তুলে কোন আশা পোড়াও আল্লাহ মানে বলুন আশা পোড়াও আল্লাহ মেহেরবান বলেন আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাঁদেন নবী দুজাহান আশা পোড়াও আল্লাহ মেঘের সবাই জবানটা খুলে কোন সবাইকে আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই তো হাত তুলে কোন আশা পোড়াও আল্লাহ মেহেরবান বলেন আশা পোড়াও নবী বলেন নবীর প্রেমে হাবেশি বেলাল মারহাবা কোন কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে আরো জোরে কয় না সুবহানাল্লাহ বিদায় হজের দিন হযরতে বেলাল কাবা শরীফে উঠেছে কাবা শরীফে উঠেছে উঠার পর কয় নবী গো কোন দিকে আজান দিব আমি দিকে পাই না আমার নবী কি কয় দেখেন নবীর প্রেমে
হাবেশি বেলাল কেঁদে কেঁদে হয়ে সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন আশা পোড়াও এবার আমার নবী কি কয় নবী বলেন হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবারও কাবা ছিনো না নবীজির দিকে ফিরো না আরো জোরে কয় না সুবহানাল্লাহ ও কাবারও কাবা ছিনো না নবীজির দিকে ফেরো না হবে তোমার প্রেমেরও আজান আশা পোড়াও আল্লাহ মে সকল হাত তোলে আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন আশা পোড়াও ইর বাজানলে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন সিদ্দিক আকবর কয় নবী গো মাশাআল্লাহ আমার সিস্তি ভাই মারহাবা কোন যেখানে সিটাগাং যাই এই বাইজারে দেখি মারহাবা কইতেন না বাজার বুঝি না চিস্তি গাউসে পাকের নাম মারহাবা কোন আল্লাহ চট্টগ্রামের জায়গায় জায়গায় ওনাদের প্রশংসা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে মারহাবা কোন এই মিডিয়াকে আল্লাহ কবুল করব না আমিন বাজারে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন হায় গায় সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদমে আমার জান প্রাণ কুরবান নবী গো আমি এক্ষুনি হযরতে বেলালকে আপনার কাছে আনছি এবার সিদ্দিক আকবর আর দেরি করলেন না উনি যাইতে 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 উমাইয়ার ঘরের মধ্যে চলে গেলেন চলে যাওয়ার পরে দরজার মধ্যে করাঘাত করে উমাইয়া কয় কে আমার দরজার মধ্যে করাঘাত করে রাতে সিদ্দিক আকবর কয় উমাইয়া রে আমি হইলাম দয়াল নবী সাহাবী আবু বকর দরজা খুললো কে এত রাতে আমার ঘরে কারণটা কি আমি জানতে পারিনি সিদ্দিক আকবর কয় উমাইয়া রে একটা উদ্দেশ্য নিয়ে আসি তোমার কি উদ্দেশ্য আমার কাছে আমি তো মুসলমান না সিদ্দিক আকবর কয় তোমার জন্য আসি নাই আমি ওই কালো গোলামের জন্য আসছি আর যখন সুবহানাল্লাহ দেখেন নবীর মোহাব্বত কি জিনিস দেখেন সিদ্দিক আকবর কয় উমাইয়া রে ও মাইয়া আমি ওই কালো গোলামটাকে কিনতে চাই উমাইয়া কয় কালো গোলাম দিয়ে তোমার কোনো লাভ হবে না তাকে নিয়ে তোমার কোনো লাভ নাই সিদ্দিক আকবর কয় উমাইয়া রে তুমি কালো গোলাম দেখছো আমি তার ভিতর আল্লাহ এবং রাসূলের মোহাব্বত দেখছি তুমি কালো গোলামটা আমার কাছে দিয়ে যাও কত দিবা কত তোমাকে 40 আউকিয়া দিব কত টাকা আর কি চাও তোমার যে সাদা গোলামটা আছে ওই সাদা গোলামটা আমারে দিয়া দাও সিদ্দিক আকবর সাদা গোলাম দিয়া দিলেন এবং হযরতে বেলালকে সিদ্দিক আকবরের কাছে সুপর্দ করলেন এবার হযরতে বেলাল তো হাঁটতে পারে না বাজান শরীর থেকে রক্ত পড়ছে বাজান জিহ্বা থেকে রক্ত পড়ছে হাত থেকে রক্ত পড়ছে হযরতে বেলাল কান্না করে ডাক দিয়া কো হুজুর হুজুর গো ও হুজুর আমি দয়াল নবীকে দেখতাম চাই নবীর কাছে আমাকে নিয়ে যান হুজুর সিদ্দিক আকবর চাদর মুড়িয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে নিয়ে যাইতে লাগলেন যাইতে 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 আমার দয়াল নবীর কাছে চলে গেলেন ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনার পাগল আশিক তো আনছি আমার দয়াল নবী যখন হযরতে বেলালের সামনে গেল রে হযরতে বেলাল যখন আমার নবীরে দেখলো সাথে সাথে হযরতে বেলাল বেহুশ হইয়া গেল নবী এত সুন্দর সুন্দর নেই না অসুন্দর ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর ইউসুফ নবীও সুন্দর কিন্তু আমার নবীর মতো না কথা কয় না কেমন সুন্দর বাজান দেখবেন বাড়ির মধ্যে মা বোনরা বসে বসে আলাপ করে কয় যে ওই যে রাউজানের ওই গ্রামের জামাইটা অনেক সুন্দর কয় না
নবীর বিবিগণ বৈশা বৈশা কয় আদম নবী নাকি অনেক সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আরেকজন কয় না না, আদম নবী না, হযরতে ইব্রাহিম নবী নাকি অনেক সুন্দর। আরেকজন কয় না 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 না, হযরতে ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর। কয় কেমনে সুন্দর? আমরা কোরআনে পেয়েছি ইউসুফ নবীকে দেখে দেখে ওই মিশরের রমণীরা কমলা লেবু কাটতে যায় হাত কেটেছে, তার মানে ইউসুফ নবী বেশি সুন্দর। আম্মা জান আয়েশা হায়গায় দরজার সামনে কান পেতে রইলেন, যখন এই কথা শুনলেন ডাক দিয়া কই নবীর বিবিগণ, ও নবীর বিবিগণ, আপনারা কেউ কইতাছেন আদম নবী সুন্দর, কেউ কইতাছেন হযরত ইব্রাহিম নবী সুন্দর, কেউ কইতাছেন হযরত ইউসুফ নবী অনেক সুন্দর। আমি আয়েশা কইলাম আমার দয়াল নবী মায়ার নবী বেশি সুন্দর। কোন নবী সুন্দর? নবীর জন্য কি কমলা লেবু কাটছেনি? মারহাবা কই না? শুধু কমলা লেবু না, আমি আয়েশা ঘরের মধ্যে আমার দয়াল নবী যুদ্ধ থেকে আমার ঘরে আসলেন। ও বিবি শোনো, নবী কত সুন্দর। মারহাবা কোন? আয়েশা কয় নবী গো নবী গো নবী গো নবী গো, আপনি কি গোসল করবেন নি? আমার নবী কয় আয়েশা রে ঠিক আছে আমি গোসল করব। আয়েশা দেরি করলেন না, উনি গরম পানি নিয়ে আসলেন। গরম পানি নিয়ে আনার পরে আমার দয়াল নবীর জন্য জলচকি দিলেন। আপনাদের দেশে জলচকি আসেনি? আগেকার মানুষ জলচকির মধ্যে গোসল করতো বাজান। আমার মায়ার নবী জলচকির মধ্যে বসলেন। হায় গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি ঢালে, হঠাৎ করে দেখে ওই পানি রং বাজান লাল হয়ে যাচ্ছে। আমার নবী খেয়াল করলেন আম্মা জান আয়েশার বৃদ্ধাঙ্গুলি ওই জলচকির নিচে পড়ে গেল, ওনার খবর নাই। আমার নবী কয় আয়েশা রে তোমার কি খবর নাই? তোমার যে বৃদ্ধাঙ্গুলি যে ওই জলচকির মধ্যে পড়ে গেছে। আয়েশা কয় নবী গো আপনি এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো, যদি কলিজা কাটা হতো তার কোনো খবর থাকতো না। আরো জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য তো বলে ওরে বিবি জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, যখন মারহাবা। এখন হযরতে বেলাল মনে আছে? হযরতে বেলাল আমার নবীর কাছে দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনারা বুঝতে পারবেন কেন কথাগুলো বলছি। আজকে কেন আমরা নবী নবী করি, হযরতে বেলাল কেমনে জান্নাতি হইছে দেখেন। হযরতে বেলাল কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত আঘাত সহ্য করেছি নবীজি, কত চাবুকের আঘাত খেয়েছি নবী গো, হায় গায়ে কত উত্তপ্ত বানের মধ্যে আমাকে শোয়া রাখছে নবী গো, কত বাবুল গাছের কাঁটা ঢুকে দিছে নবী গো, কত কষ্ট পাইছি নবী গো। যখন আল্লাহ এবং তার রাসূলের নাম নিতাম তখন কষ্ট লাঘব হয়ে যাইতো নবী গো। আপনার সামনে যখন আসছি আমার আর কোনো কষ্টের কথা মনে নাই।
এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনিও মুস্কি মুস্কি হাসি, ও কার কাছে আইছে এখনো জানে না। আমার দয়াল নবী মায়ার নবী হযরতে বেলালকে মসজিদে নববীর দায়িত্ব দিলেন, মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। বাজান মুয়াজ্জিনের দায়িত্ব পাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন তখন আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। হায় হায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানে মদিনার মানুষের ঘুম ভাঙতো। এখন কিছু মুনাফিক মুসলমান আছে, দেখবেন আমাদের সমাজের মধ্যেও কিছু মুনাফিক মুসলমান আছে বাজান, শুধু ইমামের পিছনে লাইগা থাকে, মুয়াজ্জিনের পিছনে লাইগা থাকে। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক? যদি ইমাম ভুল করে, কয় ইমাম ভুল করেছে, ইমামকে বের করে দাও। কথা কয় না, কথা কয় না। যদি আমনুক এলাকাত নাই, আমগো এলাকাতে আছে বাজান। মুয়াজ্জিন ভুল করলে কয় মুয়াজ্জিনরে আযান সুন্দর না, সুর সুন্দর না, মুয়াজ্জিনরে বের করে দাও। আর ইমামের কি ঠেকা লাগছে না আপনাদের এখানে আসতে? হায় গায় গায় গায়, শোনো শোনো, ইমামের দায়িত্ব দিয়েছেন কে? হাত তুলে কোন কে? বাজান টাইম শেষ, ওয়াস্তব বিশাল লম্বা। 11:30 শেষ করার কথা, আর 5 মিনিট আছে। 5 মিনিটে তো হযরত বেলাল শেষ করা যাবে না। না না বাজান, না না, টাইম, আমি টাইমের দিকে লক্ষ্য করি। টাইম দেওয়া হয়েছে 11:30 শেষ করার জন্য। আমি কমপক্ষে আলোচনা করলে 2-3 ঘন্টা আলোচনা করি। মারহাবা কর। আমার আলোচনা আমাদের মহাব্বত নিয়ে করি বাজান। মহাব্বত নিয়ে আলোচনা না করলে মানুষ হেদায়েত হয় না। কথা কোন ঠিক কি না? আমি দীর্ঘায়িত করছি না। এই বেলালের ঘটনা বলতে অনেক লম্বা বাজান। তো দেখেন, আমি বলতেছিলাম নবী কি নূর না মাটি? আরো জোরে। নূর। প্রমাণ পেয়েছেন কোরআন থেকে পেলাম নবী নূর, হাদিস থেকে পেলাম নবী নূর, এবং কি সাহাবায়ে কেরামরাও বলে নবী নূর, আমার আল্লাহও বলে নবী। এবার মিলাদুন নবী পালন করলে কি ক্ষতি না লাভ? আরো জোরে। কেমন লাভ? এক মহিলা মিলাদুন নবী করে আমার নবীর দিদার পেয়েছে। তো আজকে যারা আপনারা মিলাদুন নবী প্রোগ্রাম করছেন, আপনারাও নবীর দিদার পাবে যদি মোহাব্বত থাকে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার উপদেশ, আমার ফুল কথার সার সংক্ষেপ হলো একটাই, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আপনার মা বাবার খেদমত। কথা কোন, কথা কোন, কথা কোন। আল্লাহর ইবাদত করবেন, নবীকে মোহাব্বত করবেন, আউলিয়া কেরামকে মোহাব্বত করবেন, আব্বা আম্মার খেদমত করবেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা? সেই জন্য বলি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, আর পারলে আমি সব জায়গায় বলি একটা সন্তানকে সুন্নিয়া মাদ্রাসা পড়াবেন। কথা কয় না, কথা কয় না। বলেন হুজুর কেন পড়াবো? আপনার সন্তান আপনার জানাজা দিবে, সুবহানাল্লাহ কয় না। কিন্তু যদি আপনি বাতিল ফেরকার মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান আপনাকে কবরে ফেলে আসবে, মুনাজাতও দিবে না। কথা কোন ঠিক কি না? মিলাদ কিয়াম তো দূরের কথা, মুনাজাত দিবে, জানাজা পড়লে বলবে যে মুনাজাত বেদাত। কথা কয় না, কথা কয় না। এটা কোথাও নাই, কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পড়লে বলবে যে আমার আব্বার এই জানাজাও হবে, মুনাজাত হবে, মিলাদ কিয়াম হবে, খতমে গাউসিয়া হবে, খতমে আরবি শরীফ হবে। কথা কোন ঠিক না বেঠে? আপনার নাতি হোক আর ছেলে হোক, কমপক্ষে একটা সন্তানকে আপনি হাফেজ বানাবেন, সুন্নিয়া মাদ্রাসা পড়াবেন, তাহলে আপনার সন্তান নবীর প্রশংসা করবে, আপনার সন্তান অলির প্রশংসা করবে, আপনার সন্তান বাধ্য সন্তান হবে, আপনার সন্তান অবাধ্য সন্তান হবে না। কথা কোন ঠিক না বেঠিক? মিলাদুন নবীর শিক্ষা হলো এটা। নবীর মোহাব্বত দাও, আব্বা আম্মার খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কথা কোন ঠিক না? আমাদের যুবকগুলো আজকে ফ্রি ফায়ার, পাবজি লাইটে আপনার মত্ত। কথা কোন, কথা কোন। ফ্রি ফায়ার, পাবজি লাইট, এবং কি আপনার সারা রাত মোবাইল টিপে, অথচ গার্ডিয়ানের খবর নাই। শীতকালে বাজান দেখবেন যে কম্বল গাদ দিয়া কিতা খেলে, ঠুস ঠাস ঠুস ঠাস। আব্বা কো কিতা হইছে রে? আব্বা কিচ্ছু হয় না। কথা কয় না, কথা কয় না। তো দেখে যে পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, তো আপনার সন্তান সময়টুকু বের করছে ওই যে ফেসবুক আর আপনার ফ্রি ফায়ারের মধ্যে। যদি আপনি মোবাইল না দিতেন দাখিল পর্যন্ত, ইন্টার পর্যন্ত, তাহলে আপনার সন্তান এদিকে ঝুঁকতো না, আপনার সন্তান ভালো কাজের দিকে ঝুঁকতো। হাত তুলে কোন ঠিক না বেঠে? সেজন্য গার্ডিয়ানের সচেতন হতে হবে। কথা ঠিক কিনা? সচেতন না হলে আপনার সন্তান খারাপ হয়ে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা? আমার আব্বা আমার মোবাইল দিছে ইন্টারে যাইয়া, কখন আলেম যখন আলেমে পড়ি
তখন আপনার দামি একটা মোবাইল দিয়েছে বাজান, এর আগে দেয় না, টাকা ওদের 2 টাকা। কত? আমি 2 টাকা দিয়ে কি খামু? 1 টাকা দিত, 8 আনা দিত, খাইছি রে। ফোলাফেনে 10 টাকা 20 টাকা খাই, আমরা 2 টাকা দেন, আমরা কেমনে শুনবো? এখন বুঝি আব্বা আম্মা দিছে ভালো হওয়ার জন্য। হাত তুলে কোন ঠিক না ঠিক? বেশি দিলে বেশি পেলে দেখবেন অনেক সন্তান খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক না? এটা আপনারা খেয়াল রাখবেন আপনারা। আর আব্বা আম্মার খেদমত অবশ্যই করতে হবে বাজান। আমি রায়হান জালালি আজকে এই চেয়ারে বসে আছি একমাত্র আমার আব্বা আম্মার দোয়ায়। মারহাবা কোন? আব্বা আম্মা যদি দোয়া করে বাজান, আপনার জীবন পরিবর্তন। মারহাবা কোন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এখন আপনারা বলেন, আপনারা কি আব্বা আম্মার খেদমত করতে চান কি চান না? আমরা কি আব্বা আম্মার খেদমত ছাড়বো? আব্বা আম্মার হাত তুলে কোন? আব্বা আম্মার খেদমত ছাড়বো? নামাজ ছাড়বো? নবীর প্রেম ছাড়বো? মদ ইয়াবা ছাড়বো? মদ ইয়াবা ছাড়তেন না আপনারা? মদ ইয়াবা গাঁজা এগুলো থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা পরিবর্তন করবেন, আপনারা ফিরিয়ে রাখবেন, যাতে করে আপনার সন্তান মদ ইয়াবা না খেতে পারে। কথা কোন ঠিক কিনা? আজকে মদ ইয়াবা গাঁজা খেয়ে অনেক সন্তান খারাপ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আর যত তাড়াতাড়ি পারেন আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিয়ে দেন। না হলে কইব যে রাউজানের ওই গ্রাম থেকে এই পাড়ার ফোলা ওই পাড়ার মেয়েরকে নিয়ে বাইজ্ঞা গেছে। কথা কয় না ঠিক কিনা? সমাজকে লাঞ্ছিত থেকে বাঁচাতে হলে আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিয়া দেন। সন্তান তো কইতো না আব্বা আমার বিয়া দেন, কইবনি আব্বা আমার বিয়া দেন, এই কথা কইব তো? বাবা বুঝতে হবে বাজান, আপনার সন্তান যখন বিয়ে করবে একবারে প্রায় দেখবেন যে 80% গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। কথা কয় না? যখন বিবাহ করবে তখন আপনার সন্তান দেখবেন কর্মঠ হয়ে যাবে, আপনার সন্তান দেখবেন যে পরিবারের প্রতি একটা আকর্ষণ রাখবে। কথা কন ঠিক কিনা? তখন আর ফাবজি লাইট আর ফেসবুকের দিকে সময় দিবে, তখন কাজে সময় দিবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসুন কিয়াম করে ইয়া নবী जन्नत से अफजल मदीना, खुशबू से बेहतर पसीना, नूर से मामूर सीना, ऐ शहंशाह मदीना, या नबी अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह। मदीनार गलिते মনে চাই বারবার ঘুরে
দেখ দো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা सरकार गौसुल आज़म भंडारी शैलिल्लाह या गौसुल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलावतुल्लाह अंतिम कबरे हाशरे भूलो ना दशरे राखियो शरण सवारे यारा अपनार चरणे या गौसुल सलाम अलैका या मुर्शिद या मौला सलाम अलैका सलावतुल्लाह गौस बाजार गौसे मजीद भंडारी ताजेदारे हकीकत बेला ओ सलाम मुस्तफा जाने रहमत बेला शमे बज में हिदायत बेला सरबे सिर को दे आकाते रब शाहदियान दीनो मिल्लत बेला मुस्तफा जाने रहमत बेला ओ सलाम शमे भज में हिदायत आए खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज़िज़ाना हो कबूल मदीने के जात हजारों सलाम मदीने के जात लाखों सलाम मदीने के जात करोड़ों सलाम मदीने के जात बेखुद सलाम হযরত বেলালের আরো আশ্চর্যজনক ঘটনা আছে যেরকম মারহাবা মহব্বতের প্রতি যে ঘটনা সেটা বলতে গেলে অনেক সময় লাগবে তবে ইনশাআল্লাহ তো বাজান আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব বিশেষ করে যারা প্রবাসী আছে যারা এই মাহফিলে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন ঠিক কি না এবং আপনাদের অনেকে দাদা দাদি নানা নানি আব্বা আম্মা কবরে আছে তাদের জন্য দোয়া করবেন তার আগে একটা ভান্ডারি কালাম পড়তে চাই আপনারা কি শুনতে রাজি আছেন আলহামদুলিল্লাহ সকলে একসাথে পড়বেন ভান্ডারি আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাকে তার হাত তুলে কোন ঠিক না বেঠে ওরে মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার গৌসুল আজম কলবে ডাকে তার বলেন মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার গৌসুল আজম কলবে ডাকে
ওরে ভান্ডারের প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদা যে থাই, হাই রে আল্লাহর ওলি সর্বদা যে থাই। ওরে বেলায়েতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা, বেলায়েতি উদারা দূর করে সবে মনের জ্বালা, থাকে না যে গুনাহ বেশামার, বলেন থাকে না যে গুনাহ বেশামার, আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার, বলেন ভান্ডারি বাবা কলবে ডাকে তার, আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার। ওরে যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ বাবা আজান, সুবহানাল্লাহ কয় না। ওরে যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ এমদাদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি হয় তোর মনের টান, হায় হায় ওলি সম্পর্কে সাবজেক্ট দিলে সেই দিকে যাইতাম, যেরকম মারহাবা। যদি হয় তোর মনের টান, ধরো ভান্ডারি বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান, হাই রে যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাবি ও আল্লাহ নবীরে, হক্কানি পীর ধরিলে পাবি ও আল্লাহ নবীরে, বানাইবে ওলিও আল্লাহর, বলেন বানাইবে ওলিও আল্লাহর, আছে প্রমাণে তার ভান্ডারে আমার কলবে ডাক। সকল হাত তুলে ওরে গাউসুল আজম কলবে ডাকে তার, আছে প্রমাণে তার এমদাদ বাবা কলবে ডাকে তার, বলেন ভান্ডারি বাবা কলবে ডাকে তার, আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলহ। ওরে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও ভান্ডারি তোমায় না পাইলে। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে আমার এমদাদ বাবা আল্লাহর ওলি, মুহাম্মদি ফুলের কলি গো, ঠিক কি না? ওরে তাহাতে নাই টালি বালি তাগাতে নাই টালি বালি তাগার, প্রেমে মজিলে আপনাই না পাইলে, বল আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও ভান্ডারে আপনাই না পাইলে। যেরকম মারহাবা। প্রত্যেকে সূরা ফাতিহা একবার, ইখলাস তিনবার, দুরূদ শরীফ একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, لم يلد ولم يولد ولم يكن له، اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. يا الله يا পরওয়ারদিগার, আমরা গুনাহগার বান্দা আল্লাহ, তোমার নবীর প্রেমিক ওলির প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ আজকের এই মাহফিলে কাঙ্গালের মতো ভিখারির মতো হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো। আল্লাহ যা কিছু হাদিয়া তুফা দিবেন গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বানাইয়া তোমার হাবিব আমাদের আকা তাজেদারে মদিনা বেতর বেটি দুকুলের সাথী উম্মতের কান্ডারি দয়াল নবীর রওজা পাকে পৌঁছে দাও।
হে আল্লাহ আমরা তো বড়ই গুনাহগার, গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে আল্লাহ। গুনার বুঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করিয়া দেন না গো ইলাহি, মাফ করিয়া দেন না ও গো ইলাহি। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন গো আল্লাহ, বিশেষ করে আদম আলাইহিস সালাম থেকে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুতাকদ্দিমিন আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালেহিন পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া کرام শুয়ে গেছি ইয়া আল্লাহ, বিশেষ করে মাঝবান্ডার দরবার শরীফে যত আওলাদে রাসূল শুয়ে গেছে প্রত্যেকের মাজারে আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে সায়েন্সের সিকিউরিটির দরবার এই পর্যন্ত আউলিয়া کرام আছে প্রত্যেক আউলিয়া کرامের দরবার আমাদের হাদিয়া পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া কামাল হাকিমিন। গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে আল্লাহ। আল্লাহ গো, মিলাদুন নবীর মাহফিলের খাতিরে আমাদের तमाम জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দাও ইয়া আল্লাহ। আমার সাথে যুবক মায়েরা হাত তুলেছে, আজকের মাহফিলের সভাপতি হাত তুলেছি আল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি আল্লাহ একটু দুর্বল আল্লাহ, অসুস্থতার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তাকে তোমার হাবিবের দিদার নসিব করে দাও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে যে মা বোনরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই আল্লাহ, কার আব্বা জানি কবরে গো আল্লাহ, কার জানি মা কবরে, যাদের আব্বা আম্মা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ। যাদের আব্বা আম্মা জীবিত আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালো ফুফা ফুফি খ্যাস আকরবাদ যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ। বিশেষ করে এই রাউজান নাদিমপুরে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। এই এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে চৌধুরী বাড়ি যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ। আমার সাথে যারা হাত তুলেছে ইয়া আল্লাহ, জানি না কার মনে কি আশা আল্লাহ, আল্লাহ তুমি প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা পর্দানিশী হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো, এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ। বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ গো। বাংলাদেশকে আল্লাহ শত্রু অনিষ্ট থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ গো, তোমার বন্ধুর নাম শুনি, তোমার বন্ধুরে জীবনে দেখলাম না গো আল্লাহ। এ সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदार आता करना जब वक्त निज़ा आए आका दीदार आता करना या अल्लाह আমরা তো তোমার বন্ধুর প্রেমিক আল্লাহ স্বপ্নে যুগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও আল্লাহ জীবনে একবার হলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দিও আল্লাহ অনেকের ছেলে সন্তান প্রবাসে আছে আল্লাহ অনেকের ভাই অনেকের আব্বা বিদেশে আছে গো আল্লাহ ইয়া আল্লাহ জি ভাইগুলো বিদেশ থেকে তোমার মিলাদুন তোমার বন্ধুর মিলাদুন নবীর মাহফিলে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ সেই ভাইদেরকে তোমার হাওলা করে দিলাম তুমি মালিক গায়বভাবে তুমি হেফাজত করিও আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ
আমরা তো বড়ই গুনাহগার আল্লাহ জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ করে দিও যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দিও আল্লাহ আল্লাহ প্রত্যেককে শাফাআত কুল্লিয়া দান করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওগো আল্লাহ আমরা যারা দ্বীনের খেদমতে আছি গো আল্লাহ আল্লাহ গো আমাদের কি প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হয় সহি সালামতে প্রত্যেকটা জায়গা যাওয়ার আল্লাহ তৌফিক দান করে দিও আল্লাহ আসমানে ওয়ালা জমিনে ওয়ালা গায়বে ওয়ালা প্রত্যেক বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ গো যারা পড়াশোনা করে পড়াশোনার মধ্যে খয়র বরকত দান করে দিও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খয়র বরকত দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ কখন জানি আজরাইল এসে যায় কখন জানি শয়তান এসে যায় আজরাইল যখন আসবে রূহ নেওয়ার জন্য শয়তান যখন ঈমান নেওয়ার জন্য আসবে ওই কঠিন মুসিবতে তোমার হাবিবের নূরানি চেহারা দেখায়া জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ